বলছিলাম, যে মেয়েটা ওষুধ দিয়ে গেল ওটা আপনারই মেয়ে? হ্যাঁ, কেন বল? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমাদের জমি জায়গা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মেয়ে অনেক সুখে থাকবে। তাই তো রে বাবা, বিয়ে তো আর মুখের কথা নয়, এইসব উপরওয়ালার হাত। যার সাথে যার জোড়া বাঁধা আছে তার সাথেই তো হবে। বাংলায় একটা প্রবাদ আছে, এটা তুই মনে রাখিস। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না না বাবা, আমার কোনো ভাবনা চিন্তা নেই। হ্যাঁ, আপনি যদি বিয়ে দেন আমি করতে রাজি আছি। তুই যখন বলছিস, আমি আবার আপত্তি করব কেন রে? তাহলে বাবা, আপনি যদি কিছু মনে না করেন আমি এক্ষুনি ওকে বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নেই। আমি এই আছি, এই নেই। শ্রাবণী, এদিকে আয় তো মা। বলেন বাবা। এই ছেলেটা তোকে বিয়ে করতে চাই। তোর যদি কোনো আপত্তি না থাকে ওর হাতে তোকে তুলে দিতে চাই। আমি তো আপনার কাছে মানুষ হয়েছি, আপনি যা ভালো বুঝবেন তাই করেন। তাহলে তো কোনো ব্যাপারই নেই বাবা। হ্যাঁ, আয়। আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম। তোরা সুখী হোস, আর আমার আশীর্বাদ সর্বদা তোদের সঙ্গে থাকবে। অসভ্য দেশ থেকে সভ্য দেশে এলাম, নিজে বিয়ে না করে মেয়ের বিয়ে দিলাম। মা, মা! কি রে, এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার চটিগুলো কি হাল করেছে দেখো। আমি এখন কি পাইতে যাব? নতুন চটি ছিঁড়ি ছবি এক এক করেছে। তাহলে মনে হয় কালুদের কুকুর এসে খেয়ে গেছে। তোকে বলিনি চামড়া চটি উঠানে থুসনি? দেখ এবার কি হয়েছে। ঘরে যে চটিগুলো তুলে আছে ওইগুলো পড়ে যা। ওগো শুনছো? আমার চটি দুটো দাও তো। এই নাও, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসবা, আর যেন দেরি করো না। ঠিক আছে ঠিক আছে। কিরে রিয়াজ, তুই তো ডুমলের ফুল হয়ে গেছি। বিয়ে করার পর থেকে তোকে তো আর দেখাই যায় না। আয় আয়, চা খেয়ে যা। তোদের কথা। বকুল ভাই, সবাইকে চা দিয়েন। আচ্ছা ঠিক আছে। সত্যি রিয়াজ, তুই কপাল গুনে একটা বউ পেয়েছি, দারুণ দেখতে। সে ঠিক আছে, বিয়ে করলি, খাওয়ালিনি বন্ধুদেরকে। বিয়েটা তো সেইভাবে আমার হয়নি, তোদেরকে নিয়ে একটা পার্টি করে দেবো। ঠিক আছে, দেখাই যাবে কি করবি। সূর্য, তোরা গল্প কর, আমার একটা কাজ আছে, সেরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আজু প্রতিদিনই একই জিনিস তো ভালো লাগছে না। আর আমার মন বলছে কুত্তাই খাচ্ছে না, এর পিছনে একটা রহস্য আছে। কি হয়েছে রে বাবু? তুমি জানো না নাকি প্রতিদিন আমাদের বাড়িতে কি হয়? শ্রাবণী, শ্রাবণী! কি হলো? দেখো কি হয়েছে। আমি কি পড়ে যাব? আজকে তোর বাড়িতে চটি কেনা নাই, খালি পায়ে চলে যাব। কি গো, তুমি কোনো কথা বলছো না যে? আমি কি বলবো? কেউ কিছু বলবে না, যত চালা হয়েছে আমার। আচ্ছা বৌমা, এইভাবে চটিগুলো এবার কিসে খাচ্ছে বলো তো? মা, এইসব কথা আমাকে বলছেন কেন? আমি কি করে বলবো? এই বাড়িতে তো তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নাই। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও।
তুই কাঁদছি কেনে? মা, রিয়াজকে আমি ভীষণ ভালোবাসি, ওকে আমি ভুলতে পারছি না। সে তো আমিও জানি রে মা, কিন্তু ভুলতে তো তোকে হবেই। ও যদি তোর সাথে বেইমানি করে তুই কি করবি বল? তুই কোনো চিন্তা করিস নি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। দেখিস তুইও খুব সুখী হবি রে মা। না মা, আমি যদি রিয়াজকে না পাই তাহলে আর কোনোদিনও বিয়ে করব না। ঠিক আছে, তুই আর মন খারাপ করিস নি, আয় দুটি খেয়ে নিবি। এখানে থাক চটি, আজ আমি সারা রাত ঘুমাবো না। চটি যে কিসে খায় তাও আমি দেখছি। কি গো, এসে শুয়ে পড়লা যে? কিছু খাবা না নাকি? অফিসে একটা পার্টি ছিল, ওখানে খেয়ে এসছি, তুমি খেয়ে নাও। আজ আমার শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসছে। তুমি খেয়ে শুয়ে পড়ো। শ্রাবণী, কি তুমি কি করছো? তুমি কি করছো? তুমি মানুষ নাকি?